নমস্কার বন্ধুরা, সৌমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শাহি চিকেন রেজালা তৈরি করব। এটা পরোটা, নান, পোলাও, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস সবকিছুর সাথেই খেতে অসাধারণ লাগে। এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে খুব সহজে চটজলদি এই অসাধারণ স্বাদের রেসিপিটা কিভাবে তৈরি করা যায় তা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত আমার সঙ্গে অবশ্যই থাকতে হবে। তাহলে চলুন ঝটপট দেখে নিই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। প্রথমে আমি একটা মশলা তৈরি করব। এর জন্য এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে বেশ খানিকটা জল নিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে পেঁয়াজটা সিদ্ধ করে নেব। এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে 3 টুকরো স্লাইস করা আদা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে 10 থেকে 12 কোয়া রসুন দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা এইরকম পেস্ট তৈরি করে নিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে একটা বোলে 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের লেগ পিসটা এইরকম কাট লাগিয়ে নিয়েছি যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢোকে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে একটা বোলে পরিমাণ মতো টক দই নিয়েছি। টক দইটা একটা স্পুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি চিকেনের মধ্যে 4 টিস্পুন টক দই দিয়ে দিলাম। এরপর 1 টিস্পুন শামরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এই রান্নায় শামরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর 1 টিস্পুন মতো আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নেব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে 30 মিনিট চিকেনটা সেট হওয়ার জন্য রেখে দেব। এবার আমি পেঁয়াজটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নেব। ঢাকনিটা খুলে নিলাম। 2 মিনিট সময় ধরে পেঁয়াজটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো জল থেকে উঠিয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে একটা মিক্সিং জারে পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে পেস্ট তৈরি করে নেব। পেঁয়াজটা এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। এখানে একটা কড়াই নিয়েছি, এর মধ্যে 4 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা প্রথমে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এরপর 7-8টা শামরিচ ফোড়ন দিয়ে দিলাম। এরপর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সিদ্ধ করে রাখা পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে 1 টিস্পুন মতো আদা, রসুন ও লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব, না হলে আদার কাঁচা গন্ধটা বেরোতে পারে। পেঁয়াজটা মিনিট 2 সময় ধরে নাড়াচাড়া করে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। এখন চিকেনটা কষিয়ে নেব। চিকেনটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবার পর বাকি যে ফেটানো টক দইটা আছে 1 টিস্পুন মতো এর মধ্যে দিয়ে দিলাম। এবার দইটা চিকেনের সাথে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে 1 টিস্পুন মতো শামরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এটা আপনারা বাড়িতে গুঁড়ো করে নিয়েও দিতে পারেন অথবা শামরিচ গুঁড়ো দোকান থেকে কিনে নিয়েও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। আপনারা ঘিটা ফোড়ন দেওয়ার সময়ও তেলের সাথে মিশিয়ে নিতে পারেন, তবে চিকেনটা কষানোর সময় আমি ঘিটা দিয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। এবার চিকেনটা আরো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব।
চিকেনটা কষিয়ে নিয়েছি। এখন আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 মিনিট সময় ধরে চিকেনটা হতে দেব। 2 মিনিট পর আমি ঢাকনিটা খুলে নিলাম। চিকেনটা হয়ে এসেছে, চিকেনের থেকে তেল ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে 2 টিস্পুন মতো পোস্ত ও কাজু বাটা দিয়ে দিলাম। এখানে আমি 2 টিস্পুন পোস্ত আর 7 থেকে 8টা কাজু নিয়ে একসাথে বেটে নিয়েছি। কাজু খুব বেশি দেবেন না, তাহলে গ্রেভিটা ঘন হয়ে যেতে পারে। এবার পোস্ত ও কাজু বাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে আরো 1 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। চিকেনটা ম্যারিনেট করার সময় কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম, তাই লবণটা বুঝে দিতে হবে। এরপর হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম। যেহেতু টক দই দিয়েছি তাই চিনি দিলে ব্যালেন্সটা হবে। এবার লবণ ও চিনিটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার চিকেন যে বাটিতে ম্যারিনেট করেছিলাম সেই বাটিতে কিছুটা পরিমাণ গরম জল নিয়েছি। এখন জলটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন জলটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা 10 মিনিট সময় ধরে সিদ্ধ হতে দেব। 10 মিনিট পর ঢাকনিটা খুলে নিলাম। চিকেনটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছুটা কোকোনাট মিল্ক দিয়ে দিলাম। আপনারা এর পরিবর্তে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। এরপর ছোট চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে হাফ টিস্পুন কেওড়া ওয়াটার দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সবশেষে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবার ঘিটা মিশিয়ে নিলাম। এখন এটা ঢাকনি দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। তৈরি হয়ে গেল আজকের শাহি চিকেন রেজালা। এটা পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতে অসাধারণ লাগে। এছাড়াও লুচি, পরোটা, তন্দুরি রুটি, রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই গরম গরম পরিবেশন করতে পারেন। আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। তাহলে ঝটপট রেসিপিটা বাড়িতে বানিয়ে নিন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবেন, যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এখানেই শেষ করছি। পরে হাজির হয়ে যাব নতুন আরো একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।